নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। সকাল এখন 5টা বাজে। এসেছি একটু ছাদে। একটা সবেদা গাছ লাগিয়েছি। গাছে প্রত্যেকটা শাখায় শাখায় প্রচুর ফুল এসেছে। এখন বুঝতে পারছি না যে এই ফুলগুলো থেকে ফল হবে কি না। দেখা যাক কি হয়। চলুন তাহলে একটু নিচে যাওয়া যাক। আজকের রান্নাটা কি করি দেখে নিই। আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দুরকমভাবে নিয়েছি। বড় যেগুলো টুকরো ওগুলোকে পেস্ট করে নেব। নিয়েছি 1 কাপ রাজমা, কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ সোয়াবিন। এটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে নেব। হয়ে গেছে সিদ্ধ করে নেওয়া। সব জলটা ঝরাইনি, সামান্য পরিমাণে জল এর মধ্যে রয়েছে। এই অবস্থায় মিক্সিং জারের মধ্যে দিয়ে আর রাজমাটা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্টটা এমন হবে একটু দানা দানা থাকবে, পুরো একদম পেস্ট হবে না। দেখুন এইরকম হয়েছে। এবার এটা আমি হাত দিয়ে দেখাচ্ছি যে কেমন একটু দানা দানা রয়েছে। ঠিক এইভাবেই পেস্টটাকে তৈরি করতে হবে। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 1 চা চামচ থেকে 1.5 চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি। খুব একটা তেল এখানে লাগবে না। কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে তেলের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজের পেস্ট। এখানে 1 চামচ মতো দিলাম, বাকিটা রান্নায় লাগবে। আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার সব কিছু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে, যাতে একটা একদম ডো তৈরি হয়ে যায়। অর্থাৎ খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। বাইন্ডিংটা ভালো করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ছাতু মিশিয়ে দিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সেই হিসাবে দেবেন, যদি 1 না হয় তাহলে 2 চামচ দিয়ে দেবেন। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আপনারা। এবার একটু দেখে নিচ্ছি যে এটা ঠিকমতো গোল হচ্ছে কিনা। পুরোটা হয়ে গেছে আমার। এবার এটাকে গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। সেই জন্য আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, তাহলে পারে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি হবে। এবার ঢেলে নিয়ে একটা চামচ দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দেব, তাহলে পারে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডাটা হয়ে যাবে। এইভাবে ছড়িয়ে দিলে পারে তাহলে গরম ভাবটা কেটে যাবে এবং খুব সহজে ঠান্ডা হবে। যখন এটা উষ্ণ গরম থাকবে তখন এর থেকে বেশ কিছুটা করে অংশ নিয়ে ঠিক এইভাবে হাতে চাপ দিয়ে দিয়ে তারপরে তালুর উপরে গোল করে নিয়ে এটাকে একটুখানি প্রেসার দিয়ে দেখুন ঠিক এইভাবে এটাকে কোপ্তার আকারে তৈরি করে নিতে হবে। আমি এইভাবেই সবটাকে তৈরি করে নেব। আমার এখানে এই যে পরিমাণে করেছি, অর্থাৎ 1 কাপ সোয়াবিন আর 1 কাপ রাজমা, তাতে আমার মোটামুটি 10 থেকে 12টা মতো হয়েছে। আমরা যখন ছোট ছিলাম, মানে যখন কলেজে পড়তাম, তখন বাড়িতে ফেরার পরে আমাদের টিফিন ছিল এইভাবে রাজমা, আলু আর টমেটো দিয়ে সামান্য একটুখানি মশলা দিয়ে মা একটা ঝোল ঝোল তরকারি করে দিতেন। সেটা আমরা কখনো মুড়ি দিয়ে অথবা কখনো পাউরুটি দিয়ে খেতাম। এটাই প্রচণ্ড পরিমাণে প্রোটিন আছে এবং খাওয়া কিন্তু ভীষণ উপকারী। এইভাবে রান্না করে দিলে বাচ্চারা পর্যন্ত কিন্তু খুব তৃপ্তি করে খাবে। এবার আমি এখানে 1/2 কাপ মতো সর্ষের তেল নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসটাকে রেখেছি। দিয়ে এবার তেলটা গরম হলে এই কোপ্তাগুলোকে ছেড়ে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আপনারা যখন ভাজবেন তখন গ্যাসটাকে একটু কমানো বাড়ানো করে নেবেন, যাতে পুড়ে না যায়, দুদিকটা যাতে সুন্দর করে ভাজা হয় সেইভাবে এটাকে ভেজে নিতে হবে। হয়ে গেছে ভেজে নেওয়া, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কোপ্তাগুলোকেই ভেজে নেব। যখন সবটা ভাজা হয়ে যাবে তখন এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। আবারও একটা লট দিয়ে দিলাম, এটাও হয়ে গেছে ভাজা। এটাকেও আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই সব কটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এটাকে একটু আস্তে আস্তে ভাজতে হবে যাতে ওপর নিচ সবটা ভাজা হয়।
দেখুন সবটা ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আপনারা আলুটা ছাড়াও করতে পারেন, কিন্তু আলুটা দিলে সবজির পরিমাণটা একটু বেড়ে যায়, সেই কারণেই আলুটা দেওয়া। আর সবজিতে আলু দিলে সবজির স্বাদটাও কিন্তু অনেকটা ভালো হয়। আলুগুলো এপিট ওপিট করে আমি একটু ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এবার যেটুকুনি তেল থাকবে সেই তেলেই আমি বাকি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি আর 4টে ছোটো এলাচ। এটা একটু নাড়াচাড়া করে যখন এর থেকে হালকা গন্ধ বেরোবে তখন মাঝারি সাইজের কেটে রাখা বা কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যায়, নরম হয়ে যায় পেঁয়াজটা। আমি একবারেই দিয়ে দিলাম, আর আমি লবণ এখানে ব্যবহার করব না। পেঁয়াজটা যখন হাফ ভাজা হবে তখন এখানে পেঁয়াজের আর টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই বাটিটা ধুয়ে একটুখানি জল দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। এটা দিয়েও আচ্ছা করে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে এক এক করে আমি অন্য মশলাগুলো মেশাবো। দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে এমন করে কষাতে হবে যাতে এর থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন চারপাশ দিয়ে তেল ছাড়ছে, বুদবুদ করে তেলটা উঠছে। এবার এই অবস্থায় মিশিয়ে দিতে হবে জল। এখানে উষ্ণ গরম জল আমি ব্যবহার করছি, তাহলে তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। জলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিতে হবে। এই তরকারিটা আপনারা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, মুড়ির সঙ্গে বা প্রয়োজন হলে শুধু শুধুও খেতে পারবেন। এতটাই টেস্টি হয় যে এটা যে কোনো কিছুর সঙ্গে খেয়ে নেওয়া যায়। এবার ঢাকা দিয়ে আমি এটাকে মিনিট 5 ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। ঝোলটা দেখুন সম্পূর্ণ ফুটে গেছে। এবার আমি চেক করে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তরকারিটা হয়ে গেছে, কারণ কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে একদম গলে যাবে। এটা দিয়ে জাস্ট মিনিট 1.5 থেকে 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু কোপ্তাগুলো নরম হয়ে যাবে। দিয়ে দিলাম সব কোপ্তাগুলো। এবার এই কোপ্তাগুলো দেওয়ার পরে এটাকে আলতো হাতে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে বললাম 1.5 থেকে 2 মিনিট এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা একটুখানি ফুটুক। ফুটে গেলে এবার এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, তাহলে পরে টেস্টটা ভালো হবে। আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে গ্যাস অফ করে মিনিট 5 জন্য রেস্টে রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি মনে করেন বেশি ভালো লাগছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্য করেই নোটিফিকেশন বেলকনটাকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন এই ধরনের রেসিপি তৈরি করব তখনই কিন্তু আপনাদের কাছে এটা পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে আপনাদের কার কেমন লাগছে অবশ্য করেই মতামত দিয়ে জানাবেন, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো।
তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আর একটা রেসিপি নিয়ে, নতুন আর একটা ভিডিও নিয়ে। ততদিনে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্য করেই একটা অনুরোধ আমার রয়েছে, কে কোথা থেকে দেখছেন সেটা যদি আমাকে একটু জানান, আমি আরও বেশি উৎসাহ পাবো।